আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি হুবহু ফলো করলে আপনি কখনোই বেগুনি বানাতে ব্যর্থ হবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া বেগুনি ঘরেই তৈরি করার সবচেয়ে সহজ রেসিপিটি করে দেখাবো। এভাবে বেগুনি তৈরি করলে বেগুনি ভাজার পর প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মুচমুচে ভাব বজায় থাকবে। চলুন তাহলে এবার রেসিপিটি দেখে নেই। প্রথমেই আমি সবগুলো শুকনো উপকরণকে চেলে নিব, সেজন্য এখানে একটি চালনি নিয়ে নিয়েছি। এবার এই চালনির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বেসন, নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। কর্নফ্লাওয়ারটা সবার বাসায় অ্যাভেলেবেল থাকে না, তাই এখানে আমি চাউলের গুঁড়াটা নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আটা, তবে চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে। এবারে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি লবণ, হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবারে এই সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর অবশিষ্ট বেঁচে যাওয়া অংশগুলোকে আমি ফেলে দিব। চেলে নেওয়া শুকনো উপকরণগুলোকে আবারও চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার আমি অল্প অল্প করে নর্মাল পানি মিশিয়ে এই বেসনের মিশ্রণকে প্রায় 6 থেকে 7 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিব। প্রথম অবস্থায় কিন্তু অল্প অল্প করে পানি মিশিয়ে তারপরই বেসনকে ফেটিয়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু বেশি পানি দিয়ে দিলে বেসনকে আর ফেটিয়ে নেওয়া যাবে না। বেসনগুলো যখন এ পর্যায়ে চলে আসবে তখন পানি মিশানো বন্ধ করে দিতে হবে। এবার অনবরত এগুলোকে হাত কিংবা হ্যান্ড উইক্স দিয়ে বিট করে তারপর ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারকে আরও কিছুটা পাতলা করব, সেজন্য কিছুটা পরিমাণ পানি এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি। আমার পানি মিশিয়ে নেওয়া শেষ। এই ব্যাটার তৈরি করতে আমার টোটাল পানির পরিমাণ লেগেছে 1.25 কাপ। দেখুন আমার কতটুক পানি লেগেছে, আমি আপনাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি। বেগুনি তৈরি করার জন্য এ পর্যায়ে আমার পারফেক্ট কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে সেটিও আমি আপনাদেরকে একটা আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। বেগুনি তৈরি করার জন্য ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি একটি মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার আমি অফ ক্যামেরায় এই বেগুনকে স্লাইস করে কেটে নিব। এই যে দেখুন এখানে আমি বেগুনকে 2 রকমের স্লাইস করে কেটে নিয়ে চলে এসেছি। আমি বেগুনকে স্লাইস করার সময় বেশি পাতলাও করিনি, আবার বেশি মোটাও করিনি। আপনারাও ঠিক এই পুরুত্ব রেখেই বেগুন কেটে নেবেন। এই পর্যায়ে কিন্তু আমি এই বেগুনের স্লাইসের মধ্যে কোনো প্রকার লবণ মিশাবো না। এখন কিন্তু আমি সরাসরি বেগুন ভাজতে চলে যাব চুলায়। এখানে আমি একটি প্যান বসিয়ে এই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি। এখন এই গরম করা তেল থেকে 1 চামচ পরিমাণ তেল আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এভাবে ব্যাটারের মধ্যে গরম তেল দিয়ে দিলে বেগুনি ভাজার পর বেগুনির গায়ে কোনো প্রকার তেল লেগে থাকে না। এবার তেলগুলোকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি একটি বেগুনের স্লাইস নিয়ে ব্যাটারের গায়ে ভালোভাবে বেগুনের স্লাইসটাকে চুবিয়ে নিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিব। একইভাবে আমি আরও একটি বেগুনের স্লাইসকেও ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিব। একইভাবে আমি আরও একটিও দিয়ে দিচ্ছি। এবার চামচে বেগুনির উপরে তেল দিয়ে দিব। এভাবে তেল দিয়ে দিলে বেগুনিগুলো খুব তাড়াতাড়ি ফুলে যাবে। এতক্ষণ কিন্তু আমি চুলার আঁচকে মিডিয়াম হিটে রেখেছিলাম। এবার আমি চুলার আঁচকে মিডিয়াম টু লো হিটে করে দিয়ে এই বেগুনিগুলোকে 3 থেকে 4 বার ভালোভাবে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিব। বেগুনি ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, সেটি হলো বেগুনি যখন ভালোভাবে ফুলে যাবে তখন এভাবে সময় নিয়ে ভেজে নিলে বেগুনির ক্রিস্পি ভাবটা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত বজায় থাকবে। আপনি যদি চুলার সাথে সাথে বেগুনিগুলোকে চুলা থেকে নামিয়ে নেন তাহলে কিন্তু
বেগুনিগুলো 10 মিনিটও ক্রিস্পি ভাব বজায় থাকবে না। তাই অবশ্যই চুলার আঁচ কমিয়ে সময় নিয়ে এগুলোকে ভেজে নেবেন, তাহলে এই বেগুনির ক্রিস্পি ভাবটা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত বজায় থাকবে। আমার বেগুনিগুলো ফুলে যাওয়ার পর আমি এগুলোকে চুলার আঁচ কমিয়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন এ পর্যায়ে আমার বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এই বেগুনিগুলো কিন্তু খুবই ক্রিস্পি তৈরি হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিব। ভিউয়ার্স, আমি একইভাবে বাকি সবগুলো বেগুনিকে ভেজে নিব। দেখুন এখানে আমি সবগুলো বেগুনি একইভাবে তৈরি করে নিয়েছি। আমার সবগুলো বেগুনি অনেক বেশি ফুলকো আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আমার আজকের দেওয়া সবগুলো টিপস ফলো করে বেগুনি তৈরি করলে আপনারাও দোকানের মতো পারফেক্ট বেগুনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। এই বেগুনি কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা এরকম মুচমুচে ভাবটা বজায় থাকবে। ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপিটি আমাকে কমেন্ট করে লিখতে পারেন। ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।